গুমানতলী যুব সমাজের উদ্যোগে এক যুগ পূর্তি 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। অশ্রুঝাড়া বয়ান পেশ করলেন গুমানতলী বাইতুল আকসা মসজিদের ইমাম খসড়াঘাট গুমানতলী দারুন্নাজাত ফজলুল উলুম মাদ্রাসার সমন্বিত মুদাররিস তরুণ ও উদীয়মান বক্তা হযরত মাওলানা ফিরোজ হোসেন। সাথে আছে আমি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ। আসুন আমরা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মাগরিব বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন প্রথম দিনের তাফসীর মাহফিলকে সহি সালামতে সম্পন্ন করার পর আজ দ্বিতীয় দিন আমাদেরকে আমলের নিয়তে ময়দানে বসে কোরআন হাদিসের জান্নাতের বাগানে এসে কিছু সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম আল্লাহ তাআলার জিকির আজকার করার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আয়াতের উপর কিছু সময় সংক্ষিপ্ত করে আলোচনা করব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানাই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজকদের, মাহফিলের সভাপতি জনাব শহীদুল ইসলাম শহীদ ভাইকে, যিনি অত্যন্ত ভালো মানের একজন মানুষ, যুবকদের কলেজার টুকরা, গুমানতলীবাসীর নয়নের মণি। আল্লাহ তাআলা তাকে গুমানতলী মানুষের, জনগণের পাশে থেকে আজীবন আমৃত্যু খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। সাথে সাথে সালাম ও বরকত জানাই সুদূর বগুড়া থেকে আগত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের বিগত 12 বছর যাবত যিনি তাফসীর করে অত্র এই এলাকার মানুষের হৃদয়ে কেড়েছেন, মনের ভিতরে জায়গা করে নিয়েছেন, ভালোবাসার স্থান পেয়েছেন, তিনি আর কেউ নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহমান সাহেব দাহমাত বরকতুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা মোহতারাম হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। এবছর দিয়ে তার এই গুমানতলী গ্রামে 1 যুগ পূর্ণ হবে কোরআনের খাদেম হিসেবে, কোরআনের তাফসীর করেন ওয়ালা হিসেবে। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে হায়াতে জিন্দেগিতে বারাকা দিয়ে এভাবে কোরআনের কথাগুলো বাংলার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, আবারও বলি আমিন। তো আসলে আমরা কথা বেশি লম্বা না করে আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بلغ الله أكبر الله سبحانه وتعالى قرآن কারীমের 3 নম্বর সূরা সূরা আলা ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে ডাকতে বলেন, হে নবী আপনি বলুন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তোমাকে তারা মহব্বত করে, তোমার অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আর আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত বন্ধুগণ, আয়াতের সরল অনুবাদ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ অনুকরণ করো, রাসূলের কথা মতো চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং এই ভালোবাসাকে তোমাদের জন্য প্রলোভন হিসাবে খুশি হয়ে মহব্বত করে তোমাদের বিগত জিন্দেগীর পাপসমূহ মাফ করে দেবেন। কেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, আমার দয়ার সাথে কারোর দয়ার তুলনা হয় না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, বুখারী ও মুসলিম শরীফের একাধিক বর্ণনায় জলিলুল কদর একজন সাহাবী, একজন প্রখ্যাত মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা কোন আবু হুরায়রা? যিনি ইসলাম গ্রহণ করার কারণে, রাসূলের দরবারে আসা যাওয়ার কারণে তার বৃদ্ধ মায়ের হাতে মার খেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন একজন মুশরিক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহ্য করতে পারতেন না। তার নাম শুনলে গায়ের মধ্যে একটা আলাদা সৃষ্টি হইত। বৃদ্ধ বয়সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনই বা রাসূলের দরবারে যায়, এটা আবু হুরায়রার বৃদ্ধ আম্মা সহ্য করতে পারত না। এই কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার বৃদ্ধ মা আঘাত করেছিলেন, প্রহার করেছিলেন, আর বারংবার করে নিষেধ করেছিলেন, খবরদার খবরদার, ওগো আবু হুরায়রা, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে যেন আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আবু হুরায়রা তার একটা পরিচিতি নাম। এই সাহাবী তিনি বিড়ালকে খুব মহব্বত করতেন। তার জামার আস্তিনের ভিতরে বিড়াল ছানা লুকানো থাকতো, বিড়াল নিয়ে ঘুরতেন। বিড়াল প্রেমী একজন সাহাবী ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে আবু হুরায়রা অর্থাৎ বিড়াল ছানার পিতা এই নামটি উপাধি দিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি এই নামে প্রসিদ্ধ এবং এই নামেই তাকে সবাই চিনতেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতের নির্যাতন নিপীড়ন সহ্য না করতে পেরে মান অভিমানের বোঝা নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইতেছেন, রাসূলের দরবারে যাবেন, রাসূলের কাছে নালিশ জানাইবেন। কিতাবের ভিতরে আসছে আবু হুরায়রা রাস্তা দিয়ে দৌড়ায়, অন্যান্য সাহাবীরা তাকে লক্ষ্য করে থামানোর চেষ্টা করে, কিন্তু থামে না। সে রাসূলের দরবারে কোন রকম যে পৌঁছাইলো। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অভিযোগ রয়েছে আমার মায়ের বিরুদ্ধে। আমার মায়ের বিরুদ্ধে একটা নালিশ রয়েছে। আমার মা
আমাকে মেরেছে। কে মেরেছে বলুন তো? মা। মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ অবস্থায় সন্তানকে প্রহার করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন বা মেরেছে? তুমি কি কোনো অপরাধ করেছো? তুমি কি কোনো অন্যায় করেছো? বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। তবে আমার মায়ের কাছে মায়ের দুই নয়নে একটাই অন্যায়, সেটা হলো আমি আপনার দরবারে আসি, এটা আমার মা সহ্য করতে পারে না, এটাই আমার অন্যায়। এই অপরাধে মা আমাকে মেরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছো, তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছো। আমার তো কোনো করার কিছুই নাই, এখানে আমার কোনো হাত নাই যে আমি তোমার মায়ের বিচার করব, তোমার মাকে ডেকে আমি এর জবাবদিহিতা করব। তবে আর কি করতে পারি সেটা তুমি বলতে পারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিচার চাই না, তবে আমার মায়ের জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে কালিমার মালা, হেদায়েতের মালা পরিয়ে দেয়। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। আল্লাহ, আবু হুরায়রার মনে বড় আশা, তার মা যেন বৃদ্ধ বয়সে কালিমা গ্রহণ করে, কালিমার মালা যেন গলে পড়ে, ঈমান যেন বুকে ধারণ করে। দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নয়। এবার রব্বুল আলামিনের কাছে দোয়া করে রাসূলের হাত নামানো শেষ হওয়ার আগেই হযরত আবু হুরায়রা বাড়ির দিকে অভিমুখে দৌড়াইতে থাকে। তার এই পাগল করা দৌড়ানি দেখে সাহাবায়ে কেরাম পিছন থেকে জুব্বা মোবারক টান দিয়ে ধরলেন, কেউ বা সামনে থেকে আঞ্জা করে ধরার জন্য চেষ্টা করলেন। বলতেছে, আবু হুরায়রা, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটতেছো কেন? কেনই বা এত দৌড়াদৌড়ি করতেছো? ব্যাপারটা কি খুলিয়া বলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সরে যাও, সরে যাও, এখন আমি তোমাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, তোমরা আমার পথ প্রশস্ত করে দাও, পথ ছেড়ে দাও। আমি এক্ষুনি বাসায় যেতে চাই আর দেখতে চাই আমি আগে পৌঁছাতে পারলাম নাকি আমার রাসূলের দোয়া কবুল হয়ে সেই দোয়ার প্রতিফল আমার বাসায় পৌঁছাইলো। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আবু হুরায়রা বাসায় পৌঁছে দেখলেন ঘরের দরজা লক করা রয়েছে। দরজায় আবু হুরায়রা হাত দিয়ে টাকা দিলেন, নক করলেন আর আম্মাকে ডাকলেন। মা, আবু হুরায়রার আম্মা বলতেছে, কে? বলে, আমি তোমার সন্তান। বলে, বাইরে অপেক্ষা করো, আমি একটু পরে দরজা খুলতেছি। এবার হযরত আবু হুরায়রার আম্মা কিছুক্ষণ পরে দরজা খুলে সন্তানের সামনে আসলেন পোশাক পরিধান করে। আবু হুরায়রা স্পষ্ট দেখতে পাইতেছেন মা যেন সবেমাত্র গোসল করে চুলগুলো মুছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আবু হুরায়রার সামনে হাজির হয়েছে। এবার সন্তানকে আবু হুরায়রা লক্ষ্য করে বলতেছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমাকে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আর আমাকে এই মুহূর্তে তোমার নেতা, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, কখন কার কোন অবস্থায় হেদায়েতের মালা পরিয়ে দেবেন, কালিমার মালা পরাই দেবেন, এটা কেউই বলতে পারে না। তবে দিনের দাওয়াত দিয়েই যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাসূলের দরবারে আসলেন।
রাসূলের দরবারে এসে রাসূলকে সালাম জানাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান কালিমা পড়তে চাই, ঈমান আনয়ন করতে চাই, মুসলিম জীবন যাপন করতে চাই, আপনি আমার আম্মাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ার কোন মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন, সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ওগো আমার জিবরাইল আমিন ফেরেশতা, আমি দুনিয়ার ওই আব্দুল্লাহকে, ওই আব্দুল করিম, আব্দুর রহিমকে ভালোবাসি, তার আমলে আমি বড় খুশি। তাফসীরুল কোরআন মাহফিলে ধরার আসরে বসছে, জান্নাতের মজমায় বসছে, জান্নাতের বাগানে বসছে, আমি তার উপরে খুশি হয়ে গেলাম, আমি তার উপরে রাজি হয়ে গেলাম। সুতরাং আর দেরি না করে এখন এই মুহূর্ত থেকে তুমিও তাকে মহব্বত করতে থাকো। আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতা তিনি নিজেও আপনাকে, আমাকে, আব্দুল্লাহকে, আব্দুর রহিম, আব্দুল করিমকে ভালোবাসতে থাকেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নাই, বুখারী ও মুসলিম শরীফের একাধিক বর্ণনা আসছে, এবার জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করেন, শুধু এই ভালোবাসাটুকু তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, যাও যাও আসমানবাসীদেরকে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ দুনিয়ার ওই মুমিন মুত্তাকিদেরকে ভালোবাসি, তুমি জিবরাইল তুমিও ভালোবাসো। সুতরাং আসমানবাসীর সমস্ত ফেরেশতারা তারাও যেন তাকে মহব্বত করে, তারাও যেন তাদেরকে ভালোবাসে, তাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য যেন দোয়া করে। এবার মুহূর্তের ভিতরে খবর হয়ে গেল 7 আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে, এমনি ভাবে সমস্ত আসমানে খবর জারি হয়ে যায়। আসমানের ফেরেশতারা দুনিয়ার এই আব্দুল্লাহকে, আব্দুল করিম, আব্দুর রহিমকে ভালোবাসতে থাকে। এবার ওই ভালোবাসা শুধুমাত্র আসমানেও সীমাবদ্ধ থাকে না, দুনিয়ার সমস্ত কুল মাখলুকাতের অন্তরে জারি করে দেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মাখলুকাতের উপরে, ওই আব্দুল্লাহ, আব্দুল করিমের উপর সকলেই তখন সহানুভূতি, ভালোবাসা, মায়া, মমতা, সম্মান, স্নেহ প্রদর্শন করতে থাকে। বলে সুবহানাল্লাহ। তখন ওই মানুষটার সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, কেননা শুরুতে আল্লাহ কবুল করছে, এরপরে জিবরাইল আমিন ফেরেশতা তাকে ভালোবাসে, তারপরে আসমানের সমস্ত ফেরেশতারা যাদের জিন্দেগিতে কোনো গুনাহের কালিমা নাই, গুনাহের ছাপ নাই, তাহলে ফেরেশতারা যদি বান্দার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দোয়া করে, এবং সাথে সাথে যদি এই বিশ্বের, এই পৃথিবীর জমিনের সমস্ত মাখলুকাতগুলো, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত সেই মানুষটার জন্য, সেই মাখলুকাতের জন্য যদি ভালোবাসা স্থাপন করে, সেই মানুষটার জন্য যদি দোয়া করে, তাহলে তার মতো সোনার মানুষ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরূপভাবে একই হাদিসের শেষ অংশে বর্ণনা আসছে, মানুষের অপকর্মের উপর যখন মানুষের অপকর্ম যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা যখন ওই মানুষটার উপর রাগান্বিত হয়, অখুশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘৃণা করতে থাকে, তাকে লানত দিতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে। এবং অনুরূপভাবে জিবরাইল আমিন ফেরেশতাকে ডেকে বলেন, আমি দুনিয়াতে আমার অমুক বান্দাকে ঘৃণা করি, কেননা আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে জান্নাতের মজমায় না বসে, চায়ের মজমায়, চায়ের আড্ডাখানায়, বাজারে বিভিন্ন হেলায় খেলায়, রং তামাশায় সময় নষ্ট করতেছে, 5 ওয়াক্ত নামাজের কোনো ধারে ধারে না, মাহে রমজানে রোজা রাখে না, হজ যাকাত কোনোটাই করে না, ইসলামের হুকুম আহকাম কোনোটাই মানে না, রাসূলকে মহব্বত করে না, রাসূলকে ইত্তেবা করে না, কোরআন হাদিসের কথা শুনে আমল করে না। সুতরাং ওগো জিবরাইল, আমি তাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করতে থাকো। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে যখন এই ঘৃণার কথা বলে দেন, জিবরাইল আমিন অন্তরে অন্তরে তাকে ঘৃণা করতে থাকেন।
এবং আসমানের ফেরেশতারাও তাকে ঘৃণা করতে থাকে, জমিনবাসীও তাকে ঘৃণা করতে থাকে। এবার তার জন্য অধপতন, লাঞ্ছিত, বঞ্চিত, এভাবে আস্তে আস্তে তার সব কিছু ধুলার সাথে মিশে যেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে